আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে সকালে দেখালে অনেক বৃষ্টি হয়েছে। এখন আমার বৃষ্টি নাইকা। এখন মনে করেন যে এই যে দেন না গাছপালা ফসলের খেত আইছি একটা ভিডিও করবার লাগে, আপনাদের লগে একটু কথাবার্তা করবার লাগে। আপনাদের লগে কথা না করলে তো মনে করেন যে মনে শান্তি লাগে না। শহর থেকে গ্রামে আইসি মনে করেন যে এই গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো যে আপনাকে দেখাইতে পারি, এটা খুব ভালো লাগে। অন্তরের ভিতরে মনে করুন বহুত শান্তি পাই। এই শান্তির লেগে তো দেশে এই যে শাক সবজি থেকে মনে করেন সব কিছুই দেশে পাওয়া যায়। সব কিছু পাওয়া যায়। কলা জমির মধ্যে লাগাই লাগাই খাওয়ান যায়। আমিও লাগাইছি, লাগাই কিছু কিছু খাই। আবার যেটা নাইকা ওইটা বাজার থেকে কিনে আনি, মনে করেন বাজারে জায়গা সকালবেলা ওন থেকে নিয়ে যায়। আর ঢাকায় তো মনে করেন যে বিভিন্ন এলাকা থেকে আইতো শাক সবজি যেটি আইতো ওই আলা আইতে আইতে তো বাসি হয়ে যায়। আর আমাকে মনে করেন যে আলা সকালবেলা কাটে, সকালবেলায় বিক্রি করে। আমরা সকালবেলায় আইনা রান্ধে বেড়ে খেয়ে বলে একে তরতাজা। ফ্রিজের মধ্যে থুই না, ফ্রিজের মধ্যে সব জিনিস কি থুইনি আমরা। আজকে খাই। ওই যে জিনিসটা পাওয়া যায় না ওইটা মনে করেন আমাকে ফ্রিজের মধ্যে রাখুন লাগে। সব মিলে মনে করেন যে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে এইসব। মনে করেন যে তো দুধ মাছ শাক সবজি পদ্মা নদীর মাছ, ও ভাই জব বল লাগে হালায় খাইলে না এত স্বাদ না কি কোমরে ভাই। আহেন না দোহান্নাবাগঞ্জে ঘুরে যান না, আমাকে হেনে তো মনে করেন মিনি কক্সবাজার আছে। এরপরে আরও মনে করেন আর নতুন নতুন স্পট গড়ে উঠতে আছে। আমাদের দেশের মানুষ মনে করেন যে তার কাম করে খাইবার চায় না, খালি হালে ঘুরে খাইবার চায়। কারণ ভাই ব্রাদার ব্যক্তি থাকে বিদেশে, মনে করেন সারা পৃথিবীতে দোহান্নাবাগঞ্জের মানুষ ছড়াই গেছে গা। টেকা নতুন নতুন বাড়ি ঘর কত কিছু যে করতে আসে বাইরে। ভাই চোখে না দেখলে বিশ্বাস করবেন না। হেন দেখে যান। সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নেই। ভালো থাকবেন, লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন।